আজকে আমরা একটা পটারি আঁকব। এটা আমরা দিয়েছি বেজ লাইন। দেখুন বেজ লাইন, ঠিক আছে। এবার এখান থেকে একটা লম্বা, যে এটা লম্বটা, এখন এখানে দেখুন এইটুকু এখানে যা এই পাশে তা নিতে হবে, অর্থাৎ এই পাশটা যা এই পাশটা তা হবে। এখন এটা গোল আকারটা গোল আকার হবে, এই যে গোল, এই জায়গাটা গোল আকার হবে, চেপটা গোল আর কি, চেপটা এই যে নিলাম আমরা একটা। এখন এইখানে যে অংশটা নিলাম ঠিক এই খণ্ডটা এই পাশে নেব, নেওয়ার জন্য আমরা এরকম একটা পয়েন্ট ব্যবহার করতে পারি। এই যে এইভাবে ধরেছি মাপটা, ঠিক এইখানে আবার ধরবো, ধরে এইখানে, অর্থাৎ এইটুকু এইখান থেকে এখানে মিলিয়ে দেব। এই যে মিলিয়ে দিচ্ছি, এখান থেকে মিলিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই তো এইখানেও তো আরেকটা গোল আছে, এই জায়গাটা, এই জায়গাটা আরেকটা গোল আছে, এই যে এই নিলাম। এখন এখান থেকে দূরে এখানে যা ঠিক আগের মতোই এই যে মাপ নিচ্ছি, এখানে আমি নোকটা ধরছি আর কি, এই যে নোকটা, এই জায়গাটায় আমি নোকটা এই যে এখানে ধরেছি মাপটা, তো এই নোকটাই আমি এখানে মিল করবো, এই যে এই জায়গাটায় এই যে মিলাচ্ছি, এখানে মিলায় এই যে এখানে নিলাম, এই যে তাহলে এটা সমান হলো। এখান থেকে এখানে একটু রাউন্ড করে মিলিয়ে দিলাম, এখান থেকে এখানে রাউন্ড করে মিলিয়ে দিলাম। এইবার এই যে এখানে একটু নিলাম, এখান থেকে ঠিক একই নিয়ম, বারবার একই নিয়ম, একই যে এটা থেকে আমি একটু রাউন্ড করে যে এখানে দিলাম, একটু রাউন্ড করে এই যে এখানে দিলাম। পরে এটা একটু পরে এই যে উপরে এখান থেকে এইখানে টাচ খেয়ে যে বেজ লাইন টাচ খাচ্ছে, এটা তো বেজ লাইন, তো এখান থেকে আরেকটু নিচে আরেকটা বেজ লাইন দিচ্ছি। এই বেজ লাইনটা থেকে ইচ্ছা করি এখানে ডিজাইনটা একটু চেঞ্জ করব বলে আমি এখানে এইভাবে দিয়েছি, ঠিক আছে। এখন এই জায়গাটা থেকে এইভাবে আসবে, এটা থেকে এইভাবে আসবে, এই যে তাহলে একটা আকৃতি দাঁড়ালো। এবারে যে মুখটা এখানে যা এখানে তা, এটা আমি ঘুরায়া এই যে দিয়ে নিচ্ছি এইভাবে, এই যে এইভাবে আমি এখানে নিচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে মুখটা পেয়ে গেলাম, তাই না। এইবার আমরা এটাকে ধরি যে এই দিক থেকে লাইট পড়েছে, এই জায়গাটা ছায়া হবে, এই যে এরকম, এই এই যে এরকম চলে গিয়েছে। এখন এই দিক থেকে আমরা দিতে থাকি, এই যে এইভাবে আমরা দিলাম, এই যে এরকম এরকম দিচ্ছি, আমরা টোন দিচ্ছি, আবার এই জায়গাটাও টোন দিচ্ছি, এই যে জায়গাটা টোন দিচ্ছি। টোনটা খেয়াল করেন, টোনটা এই যে দিচ্ছি, ঠিক আছে। তো আপনার মনোযোগ দিতে হবে, আপনি নিশ্চয়ই মনোযোগ দিচ্ছেন। মনোযোগ দিলেই মনটাকে এটার কাজের সাথে যোগ করে ফেলতে পারলেই আপনি সঠিক ফলাফলটা পাবেন। এই যে
আমরা এইভাবে কাজ করছি। এখন এই যে এই জায়গায় আছে, এই জায়গায় আবার আমি টোন দিলাম। এভাবে দিতে থাকতে হবে আপনাকে, টোন এভাবে দিতে থাকতে হবে। আবার এটাকে আমি আবার এখানে একটা স্টেপ দিলাম, এই যে এখানে আবার একটা স্টেপ দিলাম, এই যে আরেকটা স্টেপ, আবার এখান থেকে আরেকটা স্টেপ দিলাম। আরেকটা স্টেপ দিলে এই যে এখানে যাবে, এই যে এখানে স্টেপ যাবে, এখানে যাবে। এখন আবার এই যে এটার মধ্যে আরেকটা স্টেপ আমি দিয়ে দিচ্ছি, এই যে স্টেপ, আবার এখানে আরেকটা স্টেপ। তাহলে তিনটা স্টেপ দেওয়াতে লাইট থেকে আস্তে আস্তে ডিপ একটা ব্যাপার বোঝা যাচ্ছে। আবার এখানেও সেম, প্রথম আমরা একদিকেই দিয়ে প্র্যাকটিস করব, একদিকে দিতে থাকবো। এই যে আমরা একদিকে দিচ্ছি। এখন এইদিকে যদি লাইট পড়ে তাহলে নিশ্চয়ই এই জায়গাটা অন্ধকার লাগবে, ভিতর দিক এইদিকে আবার ফর্সা দেখা যাবে। তাহলে ভিতর দিকে আমি এইভাবে দিচ্ছি, খেয়াল করুন। এই যে ঠিক আছে, এই যে নিলাম। তাহলে আর এখানে একটু ছায়া পড়েছে। তাহলে আজকে ড্রয়িংটা এই পর্যন্তই। পরবর্তী ড্রয়িংয়ে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।